قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে দুটো বিষয় খুব লক্ষ্য রাখা উচিত। একটা হচ্ছে ইখলাস, অর্থাৎ ইবাদতের পূর্বে নিয়ত পরিশুদ্ধ করা, আর আরেকটা হচ্ছে ওই ইবাদতের পদ্ধতি শুদ্ধভাবে জানা। এই দুইয়ের যে কোনো একটা যদি কারো না থাকে তাহলে ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উদাহরণস্বরূপ আপনি নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ, তো নামাজের পূর্বে নিয়ত থাকতে হবে এই নামাজটা শুধুমাত্র আল্লাহর জন্যই পড়ব, আর কারো উদ্দেশ্য নয়। ইবাদতটার নিয়তে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবে, জান্নাত পাবো, এই আশায় 2 রাকাত নামাজ পড়তেছি, এরকম ইখলাস থাকতে হবে নামাজের পূর্বে। এবং ওই 2 রাকাত নামাজ পড়ার যে পদ্ধতিগত সিস্টেমটা আছে, তাকবীরে তাহরিমা, রুকু, সিজদা, এই যে ধারাবাহিকতাটা আছে এবং কোথায় কি পড়তে হবে, এটাকে বলা হয় পদ্ধতি। এই পদ্ধতিটা শুদ্ধ হওয়া, অর্থাৎ প্রথমত কেউ ইখলাসের সহিত আল্লাহু আকবার বলেছে ঠিক, কিন্তু পদ্ধতির মধ্যে ভুল করছে, তো নামাজ হবে? নামাজ হবে না। ঠিক তেমনিভাবে পদ্ধতি তার জানা আছে, কিভাবে নামাজ পড়তে হবে এই পদ্ধতি তার ঠিক জানা আছে, কিন্তু নামাজ পড়ার পূর্বে তার মধ্যে ইখলাস ছিল না, উদ্দেশ্য ছিল মানুষকে দেখাবে সে, তো এই ইবাদতটা পদ্ধতি ঠিক থাকা সত্ত্বেও আল্লাহর কাছে কবুল হয় না। তো প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের খুব শর্ত, এক হচ্ছে ইখলাস, আরেক হচ্ছে ইবাদতের পদ্ধতি জানা। আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত সামনে আসতেছে, তা হচ্ছে পবিত্র কুরবানি। এই কুরবানি করার পূর্বে আমাদের ইখলাস থাকা লাগবে। 2 নম্বর হচ্ছে পদ্ধতি জানা থাকতে হবে। ইখলাস এটা দেখানোর জিনিস না, ইখলাসটা একমাত্র আল্লাহ তাআলাই দেখবেন, আল্লাহ তাআলাই জানবেন। আর 2 নম্বর যে বিষয়টা, তা হচ্ছে পদ্ধতি, যা আমাদের দৃষ্টিগোচর হয়, চোখের সামনে ধরা পড়ে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের আলোচনার প্রয়োজন। পূর্বে যে বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার কাছে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির কোনো গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে কুরবানি করো এটার তাকওয়াটা আমার কাছে আসে। কি জন্য কুরবানি করতেছো? এই তাকওয়াটা আমার কাছে আসে। এজন্য কুরবানি করার পূর্বে ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্যই কুরবানি করছি এই মন মানসিকতাটা থাকতে হবে। কুরবানি পশু ক্রয় করার পূর্বে আমাদের দেখতে হবে বয়স ঠিক আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এটা স্পষ্ট করে গেছেন, পশু ক্রয়ের পূর্বে পশুর বয়স নির্ধারণ করা। ছাগলের ক্ষেত্রে 1 বছর হতেই হবে, খাসি, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে এগুলোতেও 1 বছর হতে হবে। তবে হাদিসে আছে যদি দুম্বা অথবা ভেড়া 6 মাস, কমপক্ষে 6 মাস হয়, 6 মাসের উপরে বয়স হয়, 1 বছর এখনও হয় নাই, কিন্তু 1 বছরের ভেড়ার সাথে এই 6-7 মাসের ভেড়াটাকে ছেড়ে দিলে বা দুম্বাটাকে ছেড়ে দিলে বোঝা যায় না এটার বয়স যে 1 বছর হয়েছে না, এটা বোঝা যায় না। তো ওই সমস্ত দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে এই ছাড়টা আছে যে এগুলো 1 বছর না হলেও কুরবানি যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতেই হবে, খাসির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতেই হবে। অনেকে প্রশ্ন করে, হুজুর খাসি তো খাসি করানো হয়েছে, তার থেকে ত্রুটি আছে, তো এরকম ত্রুটিযুক্ত খাসিগুলো কি আল্লাহর কাছে কুরবানি হবে? এরকম অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, স্পষ্ট হাদিসে আছে আবু দাউদ শরীফে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো খাসি কুরবানি করেছিলেন। খাসি অবশ্যই কুরবানি করা যায়, যা সেটা ত্রুটিযুক্ত না, বরং ক্ষেত্র বিশেষে এটা একটা উত্তম ইবাদত খাসি কুরবানি দেয়া। গরু মহিষের ক্ষেত্রে আল্লাহ নবী নির্ধারণ করে দিয়েছেন এগুলোর 2 বছর পূর্ণ হতে হবে। গরুর ক্ষেত্রে কয় বছর? 2 বছর পূর্ণ হতেই হবে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা প্রথমে প্রশ্ন করি দাঁতছে কিনা। কুরবানির হাটে গরু দেখলে আমরা বলি দাঁতছে কিনা, আগে দাঁতগুলো দেখি, দাঁতলে মনে করি যে না এটা কুরবানি হবে। মাসালাগত বিষয় হচ্ছে দাঁতার সাথে সম্পৃক্ত না, দাঁত উঠছে কিনা এটার সাথে সম্পৃক্ত না, সম্পৃক্ত হচ্ছে 2 বছর হলো কিনা। যদি কোনো গরুর 2 বছর পূর্ণ হয় আর যদি সেটা নাও দাঁতে,
দাঁত তো আছে এমনিতেই, দাঁতছে বলতে আমরা বুঝি হচ্ছে গিয়া দুধের দাঁত পরে আরেকটা নতুন দুটা দাঁত উঠছে কিনা, এটা আমরা বোধগম্য হই। তো ওই দাঁত যদি নাও উঠে কিন্তু 2 বছর পূর্ণ হয়েছে, তাহলে ওই গরু দিয়ে কুরবানি জায়েজ। গরুর যদি শিং নাও উঠে, এরকম কিছু জাত আছে যে শিং উঠতে দেরি হয়, এরকম কিছু গরুর জাত আছে শিং উঠতে দেরি হয়, 2 বছর হয়ে গেছে কিন্তু ভালোভাবে শিং উঠে না, এখনও 1-2 ইঞ্চি শিং দেখা যায়, তো ওগুলোতেও কুরবানি জায়েজ আছে যদি ওই পশুটার বয়স কত বছর হয়? 2 বছর হয়। এই মাসালাটা আমাদের বোঝা উচিত। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রুটিযুক্ত কোনো পশু ক্রয় করতে নিষেধ করেছেন কুরবানির জন্য, যেমন কান কাটা, তারপরে হচ্ছে শিং ভাঙা, লেজ কাটা, এগুলো যদি এরকম হয় যে অর্ধেকের বেশিটাই ভাঙা বা কাটা, তাহলে এই সমস্ত পশু দ্বারা কুরবানি জায়েজ নাই। 4 পা বিশিষ্ট যে প্রাণী, এগুলোর মধ্যে 1 পা যদি ল্যাংড়া হয়ে যায়, অর্থাৎ 3 পায়ে হাঁটে কিংবা 1 পায়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, এই সমস্ত প্রাণী দিয়ে পশু দিয়ে কুরবানি জায়েজ নেই। হৃষ্টপুষ্ট হতে হবে, সুঠাম দেহের হতে হবে, যাতে দেখলেই চোখের মধ্যে একটা তৃপ্তি আসে। এখন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, এখন বাংলাদেশে এগুলো বেশি দেখা যাচ্ছে, বিভিন্ন এলাকায় প্রতিযোগিতা লাগে কে কার চেয়ে বেশি দামের পশু ক্রয় করতে পারে। সে 2 লাখ টাকার গরু কিনছে, তা আমি 3 লাখ টাকার কিনবো। এই যে একটা প্রতিযোগিতা, এটা মারাত্মক ধরনের অপরাধ। এরকমও দেখা যায় বিভিন্ন মিডিয়াতে যে ফ্ল্যাশ করে দেওয়া হয় যে অমুক লোক এত টাকার গরু কিনছে, 70 লাখ 80 লাখ টাকার গরু কিনে। আমি নিজে দেখছি 15 লাখ টাকা দামের ছাগল কিনা হয়েছে, 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে। এটা একদম ফলাও করে প্রচার প্রসার করা হয়েছে। যদি এরকম মন মানসিকতা থাকে যে আমি যা কিনেছি এটা মানুষ দেখুক, তাহলে তার কুরবানি শুদ্ধ হচ্ছে না। এরকম ছোট মন মানসিকতা নিয়ে যারা নাকি পশু ক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হয় যে অমুকে এত টাকা কিনছে, আমি আরও বেশি টাকা দিয়ে কিনবো, এটা নিতান্তই দুঃখজনক বিষয়। ইবাদত হবে না, কুরবানি হবে না। আপনি কুরবানির হাটে যাওয়ার পর পশু দরদাম করতেই পারেন, তবে বর্তমানে একটা ট্রেড চালু হয়েছে, কিছু কিছু ঢাকার কিছু কিছু ফার্মে গরুগুলোকে এমন উচ্চ মূল্যে বিক্রি করা হয়, জিজ্ঞাসা যদি করা হয় এত মূল্য কেন গরুটার, তো বলা হয় এই গরুটার বাপ ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এই গরুটার দাদা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এই জন্য গরুটার দাম বেশি। তো গরুটাকে দেখে আমি রেসলিং খেলাবো নাকি? গরুটা তো আল্লাহর জন্যই কুরবানি করব, তো এটার দাম এত মূল্য কেন? এই জন্য প্রথমত যারা নাকি গরুর মালিক, তারা চড়াও মূল্যে গরু বিক্রি না করা, আর যারা কিনবে এত চড়াও মূল্য দেওয়ার পর কুরবানির পশু মানুষকে দেখানোর উদ্দেশ্যে ক্রয় না করা। এরকম করলে মানুষের চোখে পড়ে যায় এবং মানুষ বুঝতে পারে এটার মধ্যে ইখলাস থাকে না। এজন্য কুরবানি পশু ক্রয় করার পূর্বে খুব খেয়াল রাখা যে আমার কুরবানিটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, আমার কুরবানিটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, এটা খুব মনোযোগ দিয়ে বোঝা। 2 নম্বর একটা খুব জরুরি মাসআলা, আমাদের বাংলাদেশে এই মাসআলাটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, তা হচ্ছে কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে কিনা। যদি কেউ গরু ক্রয় করে, তো ওই গরুর মধ্যে 5টা শরিক দিছে, আর 2টা শরিক দেওয়া যায়, সহজ আছে। ওই 2 শরিকের মধ্যে কারো একটা ছেলে আছে, হুজুর আমার ছেলের কুরবানির আকিকা এখনও দেওয়া হয় নাই, এই 2 শরিকে কি আমি আকিকা দিতে পারবো কিনা। অথবা কেউ চাইলো একটা নিজের একটাই পশু কিনছে, তো 1 পশুর মধ্যে কুরবানি এবং 1 পশুর মধ্যে আবার আকিকার নিয়ত করা যাবে কিনা। এরকম একটা মাসআলা বাংলাদেশে এটা নিয়ে সমালোচনা চলে। হ্যাঁ, স্পষ্ট মাসআলা হচ্ছে একই পশুতে কুরবানি এবং আকিকা উভয়টাই দেওয়া জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে পৃথক পৃথক পশুতে আকিকা এবং কুরবানি দেয়া, এটা হচ্ছে শুদ্ধতা। কিন্তু কারো সামর্থ্য নাই, একটা গরু কিনছে, তো গরুর মধ্যে আকিকা দিতে পারে, কারণ আমরা জানি একটা গরুতে 7টা শরিক, 7 শরিকের মধ্যে একটা আপনি আপনার জন্য দিলেন, অথবা অন্য কেউ শরিক নিতে চাইলে দিলেন। কিন্তু এর মধ্যে যদি আকিকা নিয়ত করতে চান এই 7 শরিকের একটা অংশ, তাহলে আপনি আকিকাও করতে পারেন নিয়ত করে ইনশাআল্লাহ। 3 নম্বর মাসআলা, এটা প্রত্যেকটা গরুর হাটে শোনা যায়,
গরুর হাটে গেলেই আপনারা মাইকে শুনবেন, কেউ আসলি ছাড়া যাবেন না, হালাল কুরবানি হারাম করবেন না। শোনেন না এরকম? হালাল কুরবানি হারাম করবেন না, আসলি ছাড়া যাবেন না। এই যে একটা ভুয়া কথা। কেউ যদি আসলি ছাড়া কুরবানি দেয়, অর্থাৎ কুরবানি পশু ক্রয় করছে কিন্তু আসলি দিল না, তো তার কুরবানি হবে না, বিষয়টা এরকম না। অবশ্যই তার কুরবানি হবে, তবে হাসলিটা হাসিল বলা হয়, শুদ্ধ ভাষায় বলা হয় হাসিল। আসলিটা দেওয়া জায়েজ এবং উত্তম, উচিত। কারণ যারা নাকি এই কুরবানির পশুর হাট বানাইছে, অর্থাৎ তৈরি করছে, এটার জন্য তারা কিছু টাকা ইনভেস্ট করছে, এটা ভাড়া নিছে, এই মাঠটা তারা ভাড়া নিছে। তো ভাড়া নেওয়ার পর এখানে যদি আপনারা তাদের কাছে এই মূল্যটা না দেন, তাহলে তাদের তো লস হবে। তো তারা যে এই সুযোগটা করে দিয়েছে, পশুগুলোকে বিক্রি করার যে একটা সুযোগ করে দিয়েছে, একটা মাঠ তারা লিজ নিছে, তো তাদের হক হাসিলটা তারা প্রাপ্য। আপনি গরু কিনছেন, ছাগল কিনছেন, এই গরু ছাগল কেনার পর এটার যে ভাড়া বাবদ তাদেরকে কিছু দিয়ে আসা, এটা তাদের হক। তবে এই জন্য এটা না বলা যে হাসিল ছাড়া গরু নিয়ে গেলে, ছাগল নিয়ে গেলে কুরবানি হবে না, এই মাসালাটা ভুল। সুতরাং যারা নাকি কুরবানির হাটে যাবেন বা এটার সাথে সম্পৃক্ত আছেন, অনুগ্রহ করে এই কথাটা বলবেন না, এই কথাটাই ভুল। হাসিল না দিলে কুরবানি হবে না, এটা আপনাকে কে বলছে? এত বড় বড় মুফতিরা এখানে বসে দিছে, প্রত্যেকটা গরুর হাতে বড় বড় মুফতি, যে হাসিল ছাড়া কুরবানি দিলে কুরবানি হবে না। আরে ভাই, এটার জন্য তো একটা রেফারেন্স লাগবে, তথ্য লাগবে, যেটা কোরআন হাদিসে কোথায় আছে, কোন ফতোয়ার কিতাবে আছে। তুমি এই কথাটা বলতেছো, তোমার হক, তুমি বলো যে হাসিল ছাড়া কেউ যাবেন না, এটা বলো, বলতেই পারো, এটা তোমার হক, প্রাপ্য। এবং প্রত্যেকটা ক্রয় বিক্রয় যারা করতেছে তাদেরও উচিত হাসিলটা দিয়ে যাওয়া, যেহেতু এই অংশ, এই জায়গা থেকে সে পশু ক্রয় করছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। চতুর্থ হচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ শরীকে কুরবানি দেই, আবার কেউ আছেন একাকী কুরবানি দিই। একাকী কুরবানি দেওয়াটাই হচ্ছে উত্তম, কারণ আমি আমার মনের ব্যাপারে ভালো জানি, আমি আমার উপার্জনের ব্যাপারে ভালো জানি, আমি কোন খাতে, কোন খাত থেকে টাকা উপার্জন করতেছি, আমার উপার্জিত টাকাটাকে হালাল নাকি হারাম, এই বিষয়টা আমি ভালো জানি। আমার বিষয়, আমি যখন 5 জন 7 জন নিয়ে শরীকে কুরবানি দিচ্ছি, সকলের বিষয়টা আমি হয়তোবা জানি না, তবে জানা উচিত। যারা শরীকে কুরবানি দিচ্ছেন প্রত্যেককেই বুঝাচ্ছি যে শরীকে কুরবানি দেওয়ার পূর্বে এই জিনিসটা অবশ্যই খতিয়ে দেখা, আপনি যাকে শরীক নিচ্ছেন ওই লোকটার ইনকাম সোর্সটা কি, সে কোন পথে টাকা উপার্জন করে, তার 50%-এর অধিক সময়টা বা উপার্জনটা কি হালাল নাকি হারাম। যদি শোনেন যে সে সুদে টাকা লাগায়, সুদে টাকা নেয়, হ্যাঁ, অথবা বিভিন্ন হারাম উপার্জনে সে টাকা উপার্জন করতেছে, তাহলে তার সাথে শরীক দিয়ে কুরবানি দিবেন না। আপনার হালাল টাকাটাও হারাম হয়ে যাবে, আপনার হালাল কুরবানিটা হারাম হয়ে যাবে যদি শরীকের ক্ষেত্রে হারাম কোনো টাকা আপনার এই পশুর সাথে অ্যাডজাস্ট হয়। তাই শরীক হওয়ার ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখা উচিত। 2 নম্বর বিষয়, শরীকের ক্ষেত্রে আপনারা যারা শরীকে কুরবানি দিবেন সবাইকে নিয়ে একটু বসা উচিত, সবাইকে নিয়ে বসা উচিত যে আমরা কত টাকার মধ্যে কুরবানি দিব। টাকা নির্ধারণ করা, টাকার অধিক যেন না হয়, কারোর উপর যেন জুলুম না হয়, সর্বোচ্চ কত টাকার মধ্যে আমরা কুরবানি দিব। কারণ 7 জনের মধ্যে সবাই সামর্থ্যবান না, সবাই 20-এর জায়গায় 30 নিতে পারে না। 20,000-এর জায়গায় 30,000 হয়ে যাক হুজুর, সমস্যা নেই, এরকম সবাই পারবে না। তাই আগে সবাইকে মিলে পরামর্শ করে বলা যে কত টাকার মধ্যে হবে। আপনি গরুর হাটে গেলেন, তো দেখা গেছে 7 শরীকে আসছে 1,40,000 টাকা, তা আপনার কাছে গরুটা পছন্দ হয়েছে 1.5 লাখ টাকার একটা গরু, একদম সুন্দর বুঝে মিলে আপনি হুট করে কিনে নিয়ে আসলেন, বললেন যে বাকিরা দেখব, কিন্তু এর মধ্যে একজন মানুষের মন খারাপ হয়ে গেল যে না হুজুর বা ভাই, আমার তো এই সামর্থ্য ছিল না, আপনি কেন কিনলেন। এই যে মন মালিন্যটা হলো, এটা উচিত না। তাই শরীকের ক্ষেত্রে খুব মাথা ঘামানো যে কারো মন খারাপ যেন না হয়। তারপরে আরও বিষয় আছে, শরীকের ক্ষেত্রে একত্রিত হয়ে পশু সকলের পছন্দ হলো কিনা এটাও দেখা। তারপর কুরবানির ক্ষেত্রে
4টেই তো পাও, 7টা তো আর পা না, মাথায় একটা, এগুলো কে নিবে? এগুলো আগে ডিসাইড করা। এবং এ বিষয়ে সামনে আসতেছে শরীকের যে বিষয়গুলো, এগুলো একটু সেন্সিটিভ। তাই যারা শরীকে কোরবানি দিচ্ছেন, অনুগ্রহ করে আপনারা একত্রিত হন, সকলের সাথে একটু নসিহত করেন যে আমরা একমাত্র আল্লাহর জন্যই কোরবানি দিচ্ছি, আর কোনো উদ্দেশ্য নাই। আমার মেয়ের বিয়ে দিছি, এই বছর যদি কোরবানি না দিই তাহলে কেমনে হবে? মেয়ের জামাইরা কি বলবে? আমি গত বছর কোরবানি দিছি, এই বছর কোরবানি দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু যদি না দেই মানুষ কি বলবে? এই সমস্ত চিন্তা ভাবনা যদি কোনো একজন শরীকের থাকে, গোস্ত খাওয়ার চিন্তা ভাবনা যদি কোনো একজন শরীকের থাকে, তাহলে অন্যান্য শরীকের কুরবানি হবে না। কারণ পশু কয়টা? একটা পশুর মধ্যেই সকলে অংশগ্রহণ করতেছেন। তাই খুব সতর্কতা অবলম্বন করা শরীকের ক্ষেত্রে, বারবার নসিহা করা একে অপরকে যে দেখুন আল্লাহর জন্যই আমরা কুরবানি দিচ্ছি, ভিন্ন কোনো উদ্দেশ্য যেন এখানে না থাকে। 4 নম্বর মাসালা হচ্ছে কোরবানির দিন জবেহ করার যে পদ্ধতিটা, উত্তম হচ্ছে নিজের পশু নিজে জবাই করা। কিন্তু আমরা অনেকেই ভয় পাই বা পদ্ধতি জানি না, তখন আমরা হুজুর দ্বারা কুরবানি করাই। কুরবানি করানোর ক্ষেত্রে যারা এই কুরবানি দিচ্ছি, ওই কুরবানি দাতা কুরবানির পশুর সামনে থাকা জবেহের সময়, এটা উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং যখন জবেহ দেওয়া হবে, জবেহ করার সময় আপনি উপস্থিত থাকবেন। কুরবানি দেওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো। কিছু কিছু এলাকায় দেখা যায় একটা বড় লিস্ট তৈরি করে হুজুরের হাতে দেয়, গরু শোয়ায় রাখছে, হুজুরের নামগুলো আগে পরে অমুকের পুত অমুক, অমুকের ছেলে অমুক, এভাবে নাম বলে আল্লাহ তুমি কবুল করো। এই যে পদ্ধতিটা, এটা ভুল। আচ্ছা, আপনি যে কুরবানি দিচ্ছেন, আপনাকে আল্লাহ চিনে না? কথাটা একটু বুঝেন। আপনার নামটা আমার পড়তে হবে, না পড়লে আল্লাহ চিনবে না? আশ্চর্যের বিষয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার পর বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার পর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই কুরবানিটা কবুল করো। আরেকটা কথাগত ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে অমুকের নামে কুরবানি। অমুকের নামে কুরবানি এই শব্দটা না বলে বলবেন অমুকের পক্ষ থেকে কুরবানি। কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে কুরবানি হবে। অমুকের পক্ষ থেকে, আপনার আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে। আমরা এই কথাটা যেন না বলি, এটা ভুল কথা যে অমুকের নামে কুরবানি, তমুকের নামে কুরবানি। না না না, আল্লাহর নামে কুরবানি অমুকের পক্ষ থেকে। আপনার আমার পক্ষ থেকে হয় কুরবানি, আর নাম হয় আল্লাহর। কোনো কুরবানির পশুর মধ্যে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে যদি কেউ কুরবানি করে, সম্পূর্ণ ওই কুরবানির পশুটা হারাম হয়ে যায়। চাই সেটা খাসি হোক, গরু হোক, দুম্বা হোক, বকরি হোক, হালাল প্রাণী হোক, কিন্তু জবেহ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, এই জন্য সম্পূর্ণ গোস্তটাই হারাম। তাই খুব সতর্কতা অবলম্বন করব। আর নামের যে বিষয়টা, এটা যারা জবেহ করবে, জবেহ করার পর বলবে, হে আল্লাহ অমুকের পক্ষ থেকে তুমি কোরবানিটা কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। এটা যদি কেউ মনে মনেও বলে, কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ তাআলা জানতেছেন, যখন আপনি কুরবানির পশু ক্রয় করছেন তখন থেকেই জানতেছেন এই কুরবানির মালিক কে। এটাকে আল্লাহ তাআলার কাছে এভাবে নাম কি ধরে আল্লাহর কাছে বলার কোনো প্রয়োজন নেই। কুরবানির পারিশ্রমিক খুব খেয়াল করে শুনি। জবেহ যখন করবে, যে জবেহ করবে সে পারিশ্রমিক পাওয়ার উপযোগী, তাকে পারিশ্রমিক দেওয়া এবং সে নেওয়া উভয়টাই জায়েজ, এখানে না জায়েজের কিছু নাই। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত ভাইয়েরা কুরবানি দিচ্ছেন শরীকে, তারা তো কুটাকুটি করেনি, চামড়া সোলান কুটাকুটি করেন, কিন্তু মনে করেন, ধরে নেন একজন গরিব অসহায় ব্যক্তিকে আপনি ডেকে আনছেন যে তুমিও একটু ধরো, চামড়াটা সোলাও, গোস্তগুলো একটু কোটাকুটি করো। এই ক্ষেত্রে তাদেরকে পারিশ্রমিক বাবদ ওই কুরবানির পশুর গোস্ত দেওয়া জায়েজ নাই। একটা জিনিস মাথায় রাখা উচিত, কুরবানি আপনি হাট থেকে যে পশুটাকে ক্রয় করে আনছেন, ওই পশুর গলার মধ্যে যে রশিটা থাকে, এই রশিটা পর্যন্ত বিক্রি করা জায়েজ নাই। কোনো
অঙ্গ প্রত্যঙ্গকে আপনি আপনার ব্যক্তি স্বার্থে ব্যবহার করা জায়েজ নেই। যদি গরুটা উলানওয়ালা হয়, দুগ্ধপুষ্য হয়, ওইটার দুধ খাওয়াও আপনার জন্য জায়েজ নেই। যদি খান তা এটার মূল্য আপনাকে সদকা করে দিতে হবে। গরুকে হাল চাষ করানো যাবে না। ক্রয় করার পর গরু দিয়ে কোনো প্রকার উপকার সাধন করা যাবে না। সুতরাং যদি কোনো ব্যক্তিকে দিয়ে আপনি গরু কুটান, চামড়া সোলান, তাকে আলাদা পারিশ্রমিক বাবদ কিছু টাকা দিয়ে দিন। তারপর যদি মন চায় কিছু গোস্ত হাদিয়া দিতে, সেটা দিতে পারেন। কিন্তু আগে থেকে যদি বলেন যে এতটুকু গোস্ত তোমাকে দিব পারিশ্রমিক বাবদ, তাহলে সম্পূর্ণটাই হারাম হয়ে যাবে। খুব সতর্ক থাকব। জবেহের পূর্বে নামের লিস্টের বিষয়ে আলোচনা হয়েছে। চামড়া সিলানির বিষয়ে আমরা খুব তাড়াহুড়া করি অনেকে। সেটা হচ্ছে গরু নিস্তেজ না হওয়ার আগ পর্যন্ত চামড়া ছলানো যাবে না। গরুকে জবেহ করার পর যখন নিস্তেজ হবে, নড়াচড়া করবে না, তখন থেকে আপনি চামড়া ছলানো শুরু করুন। অনেকেই দেখা যায় তাড়াহুড়া শুরু করে, গরু নড়াচড়া করতেছে তারপরে ছলানো শুরু করে দেয়। এটা উচিত না। 2 নম্বর হচ্ছে যখন নাকি গরু ছোলানো হয়, চামড়া ছোলানো হয়, তারপরে নাড়ি ভুঁড়ি বের করা হয়, এই নাড়ি ভুঁড়ি, রক্ত, এগুলোকে মাটিতে পুঁতে রাখা, এমন জায়গায় পুঁতে রাখা যাতে মানুষের ওইখানে আনাগোনা না থাকে। আমাদের সমাজে এরকম অনেক দেখা যায় যে নাড়ি ভুঁড়ি ফেলে রাখছে, রক্ত একদম ভরে আছে, ওই পাশ দিয়ে অনেক পথিকরা হেঁটে যাচ্ছে, মুসল্লিরা হেঁটে যাচ্ছে। এই দুর্গন্ধের কারণে যে তারা কষ্ট পাচ্ছে, আপনি কুরবানি দিয়ে যে সওয়াব কামাইলেন, সাথে সাথে আপনার গুনাহও কামাচ্ছেন। এদিকে খুব সতর্ক থাকব। অনুগ্রহ করে ঈদের দিন রক্ত, তারপরে নাড়ি ভুঁড়ি, এগুলো এমন জায়গায় ফেলুন যেখানে মানুষের আনাগোনা না থাকে। মাটিতে পুঁতে রাখুন, একদম কোদাল দিয়ে চেষে একদম সুন্দর করে পরিষ্কার রাখুন জায়গাটা। এরপরও সকলের কাছে আবদার থাকবে, আপনার ব্লিচিং পাউডার কিনে নেবেন, ব্লিচিং পাউডার ছিটাই দেবেন যাতে করে দুর্গন্ধটা দূর হয়, কোনো মানুষের যেন কষ্ট না হয় আপনার কুরবানির পশুর কারণে। এদিকে একটু মাথায় রাখা উচিত। কুরবানির যে বিষয়টা, গোস্তের যে বন্টন, আপনি যদি একান্নভুক্ত হন তাহলে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় আর ব্যক্তিগত গোস্ত। আর যদি কেউ শরীকে কুরবানি হয় তাহলে প্রত্যেকটা শরীকের জন্য একদম ওজন দিয়ে, ভাটকারা দিয়ে, কিংবা এখন বর্তমানে কিছু ইলেকট্রিক ওজন মাপার মেশিন আছে, এগুলো দিয়ে একদম হুবহু সমান সমান ওজন দিয়ে প্রত্যেকে বন্টন করা শরীকের ক্ষেত্রে। এটা মনে না করা যে আমি যতটুকু বুঝি বন্টন করে দেই। ওজন দিয়ে বন্টন করতে হবে, আইডিয়া দিয়ে আপনি বন্টন করতে পারবেন না। কারণ এর মধ্যে কারো একজনের মনের মধ্যে যদি একটু ভিতরে কষ্ট থাকে যে না ওইটার মধ্যে বেশি গোস্ত গেছে, আমারটার মধ্যে গোস্ত কম আসছে, তাহলে সমস্যা। এজন্য ভাটকারা দিয়ে, ওজন দিয়ে মেপে মেপে যারা শরীকে কোরবানি দিচ্ছেন প্রত্যেককে গোস্তগুলো বন্টন করা। আর একান্নভুক্ত হলে একাকি কোরবানি দিলে সম্পূর্ণ গোস্তই তো আপনার। এবার আসি গোস্ত বন্টনের পর, ওই গোস্তটা আপনি যখন পেলেন শরীকে বা একাকিভাবে, তখন ওই গোস্তের ব্যাপারে আমরা জানি যে 3 ভাগ করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুলু ওয়াকফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা, যে জবাহ করছো তোমরা পশুটা, এই পশু থেকে গোস্তগুলো তোমরা খাও। ওয়া আত'ইমু, এবং খাবার খাওয়াও, এই গোস্ত থেকে তাদেরকেও খাওয়াও। কানিআ ওয়াল মু'তার, কানিআ মানে হচ্ছে যারা চায় না, ওয়াল মু'তার, এবং যারা চায়। এখানে আল্লাহ তাআলা চমৎকারভাবে 2টো শব্দ ব্যবহার করছেন, কানিআ ওয়াল মু'তার। এর অর্থ হচ্ছে কিছু আত্মীয় স্বজন যারা আপনার কাছ থেকে গোস্ত চাবে না, শরম পায়, আত্মীয় স্বজন কুরবানি দেয় নেই, বোন বাগ্নি ভাই কিছু আছে, তারা লজ্জায় আপনার কাছে গোস্ত চাইবে না, তাদেরকে তুমি দাও। আল্লাহ বলছেন তাদেরকে খাওয়াও। ওয়াল মু'তার, এবং যারা চায়, কিছু দরিদ্র আছে ঘরে ঘরে আসে, সকলের কাছে ভিক্ষা চায়, গোস্ত চায়, তাদেরকেও তুমি দাও। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে 3 ভাগে বিভক্ত করার মাসালাটা শিখাইছেন। এখন 3 ভাগ করা কি ওয়াজিব নাকি মুস্তাহাব, এটা বোঝা উচিত। যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ গোস্তটাই ফকির মিসকিনকে দিয়ে দেয়, আত্মীয় স্বজনকে দিয়ে দেয়, এটাও জায়েজ আছে। আবার যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ গোস্তটা নিজের কাছে রেখে দেয়, নিজে খায়, ওইটাও জায়েজ আছে। এক্ষেত্রে আমাদের একটা এই সামাজিকভাবে একটা প্রথা চালু হয়েছে বা বলে যে সব গোস্ত যদি কেউ খায়, এটা কি আর কুরবানি কয়?
কুরবানি হবে, তবে সে যে বখিল কৃপণ এটা বোঝা যাচ্ছে আর কি, কিন্তু কুরবানি তো হয়ে যাবে। কুরবানি করার পর আপনার কাছে কুরবানির পশুর যে গোস্তের বন্টনটা আসছে, এটা থেকে হুবহু 3 ভাগ ভাটকারা দিয়ে মাপার প্রয়োজন নাই। এটার জন্য ভাটকারা লাগবে না, এটার জন্য ওজন লাগবে না। এক্ষেত্রে আপনি আইডিয়া করে 3 ভাগ করতে পারেন। 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিনকে দেন, 1 ভাগ নিজের জন্য রেখে দেন। এক্ষেত্রে আমরা কুরবানির দিন খুব বখিল হয়ে যাই। আল্লাহ মাফ করুন, আপনারা কষ্ট নিয়েন না। ফকিররা আসতে থাকলে একদম দিতে 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 নিঃস্ব হয়ে যায় অনেকে, এবং বিরক্তির মধ্যে বলে ফেলে আর নাই, যাও বের হও, আর নাই, কিংবা বলে যে দিতে দিতে তো শেষ, নিজের কাছে আর কি রাখবো। এটা না বলা, যতটুকু সম্ভব দিতে থাকেন, দুয়ার বন্ধ করেন না। অনেকে ফকিরের ভয়ে বাহিরের দরজা পর্যন্ত বন্ধ করে রাখে, ঠিক না? যে আসতেই থাকবে হুজুর, আসতেই থাকবে। আরে দিতে থাকেন না, একদিনই তো দিবেন, প্রতিদিন তো আর আপনার কাছে আসবে না। আলহামদুলিল্লাহ প্রতি বছরই তো আমরা গোস্ত খাই। আচ্ছা, বাইদ্যার আজ ওই সুন্দর একটা প্রশ্ন করছে, শোনেন শোনেন মাসালাটা শোনেন। বিধর্মীদের কেউ কুরবানির গোস্ত দেওয়া জায়েজ। কুরবানির গোস্ত বিধর্মীদেরকে দেওয়াও জায়েজ আছে। এখন বাদ্যা যারা, বেদে যারা, তারা যদি ভিন্ন ধর্মেরও হয়, তারা যখন আমাদের কাছে হাত পাতে তো তাদেরকেও তো ফকিরই বলা হয়। তারা দরিদ্র, এখন আসতে তারা তার ক্ষুধার কারণেই আসে। যতটুকু সম্ভব দেওয়া, এবং এটা তো আমাদের কর্তব্য দেওয়া। কিন্তু যদি সম্ভব হতো ফকিরদের দরবারে গিয়েও আমি একটু বয়ান করতাম যে তোমরা আর কত গোস্ত নিবা, তোমরা আর কত গোস্ত নিবা। এরকম ফকির দেখছি ঢাকাতে অনেক আছে যে বস্তায় বস্তায় গোস্ত নিয়ে বিক্রি করে, বস্তায় বস্তায় গোস্ত নিয়ে এগুলো বিক্রি করে দেয় 400 টাকা 500 টাকা দিয়ে। এটা তাদের আসলে অভ্যাস, কিন্তু আমাদের চরিত্রটা হতে হবে সুন্দর। কে কি করলো গোস্ত নিয়ে সেটা আমার দেখার বিষয় না। কেউ চাইছে সম্ভব হলে দাও, সম্ভব না হলে ভাই শেষ, আর দিতে পারছি না, আমি নিঃস্ব, আমি আর, আমার পক্ষে আর দেওয়া সম্ভব না। সুন্দর ভাষায় বলে দেয়া, ধমক না দেয়া। কোনো ফকির দরবারে আসলে, আপনার দুয়ারের সামনে আসলে তাকে কি করতে পারেন না, আপনি ধমক দিতে পারেন না, এটা উচিত না। ধমক দেওয়ার অধিকার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেন নেই। যাই হোক, তো গোস্ত বন্টনের পদ্ধতি বুঝতেছেন তো। 3 ভাগ করাটা খুব বেশি জরুরি তা না, আপনি এটাকে আলাদাভাবে আপনি নিজের আইডিয়া মতো বন্টন করতে পারেন। কিছু দিতে পারেন ফকির মিসকিনকে, আত্মীয় স্বজনদের জন্য, অথবা রান্না করেও দিতে পারেন, আর নিজের কাছেও সংরক্ষণ করতে পারেন। আমাদের আগে একটা মাসালা অনেকে শুনতো যে ফ্রিজে রেখে গোস্ত খাইলে কি আর জায়েজ আছে? এটা 7 দিনের বেশি খাওয়া যাবে না, 3 দিনের বেশি খাওয়া যাবে না, এরকম একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে। মাসালাটা খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 2টো হাদিস। আল্লাহ নবী 3 দিনের বেশি গোস্ত খাইতে নিষেধ করছিলেন, এটাও সহিহ হাদিস। কিন্তু হাদিসটা বুঝতে হবে, মদিনাতে এক সময় দুর্ভিক্ষ আসছিল। দুর্ভিক্ষ তো বুঝেন, খাবারের খুব অভাব অনটন ছিল। আল্লাহ নবীর কাছে সাহাবারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি গোস্ত কি রেখে খেতে পারবো? আল্লাহ নবী তখন ঘোষণা দিয়েছিলেন 3 দিনের বেশি কেউ গোস্ত রেখে খেতে পারবে না। কারণ 3 দিনের বেশি যদি কেউ গোস্ত রাখে, তার মানে হচ্ছে আশেপাশে প্রতিবেশী যারা কুরবানি দিতে পারে নাই, সামর্থ্য নাই, তাদের ঘরে কুরবানির গোস্ত যাবে না। এজন্য আল্লাহ নবী ঘোষণা দিলেন 3 দিনের জন্য আর কতটুকু গোস্ত আপনি রাখতে পারেন? সর্বোচ্চ 3 কেজি। একদিনে আর কত গোস্ত খাইতে পারেন আপনি? তারা তো উট কুরবানি দিত, বড় বড় দুম্বা খাসি কুরবানি দিত। আর আপনারা সৌদি আরবের সম্পর্কে হয়তো আমরা অনেক খুব কম জানি। আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক একজন 100-200 উট কুরবানি দিত। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেন এগুলো? কল্পনা করতে পারেন? এক একজন 100-200 উট কুরবানি দিয়ে ফেলতো, কোনো মনেই করতো না, এগুলো কিছুই না। আর আজকে আমরা 2-3টা ছাগল দিত কলজা কাঁপে, আরে বাপরে বাপ, এত টাকা! তাদের হৃদয় বড় ছিল। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 দিনের বেশি গোস্ত রাখা যাবে না। সেটা একটা বিশেষ কারণই ছিল। কারণটা কি ছিল? তৎকালীন সময়ে দুর্ভিক্ষ ছিল। যখন দুর্ভিক্ষ কেটে গেছে, সবাই সচ্ছল হয়েছে, সবাই কুরবানি দেওয়ার ক্ষমতা রাখছে, তখনও আল্লাহ নবীর কাছে সাহাবারা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এবার কুরবানির গোস্ত রেখে খেতে পারবো? আল্লাহ নবী বলছিলেন, হ্যাঁ, রেখে খেতে পারো। তাহলে কুরবানির গোস্ত সংরক্ষণের পদ্ধতিগত মাসালা বা হাদিস 2টা, একটার মধ্যে আল্লাহ নবী নিষেধ করছেন, আর আরেকটা আল্লাহ নবী কি করছেন, আরেকটার মধ্যে আদেশ দিয়েছেন বা অনুমতি দিয়েছেন।
তো আমরা যদি কেউ বলি যে আল্লাহ নবী নিষেধ করছেন, হাদিস তো সহি, কিন্তু আমরা বুঝার ভুল। কোনো কারণে যদি বাংলাদেশে আল্লাহ না করুন দুর্ভিক্ষ দেখা দেয়, বুঝার বিষয়, কোনো কারণে যদি বাংলাদেশে আল্লাহ না করুন দুর্ভিক্ষ দেখা দেয়, প্রত্যেকটা মানুষ তখন কুরবানি দিতে যদি সচ্ছল না হয়, তখন এই হাদিসটার উপর আমাদেরও আমল করতে হবে। 3 দিনের বেশি গোস্ত ফ্রিজে রাখা যাবে না, সবাইকে দিয়ে খান। প্রত্যেকের ঘরে ঘরে কুরবানির গোস্ত থাকা প্রয়োজন। মানুষ খেতে পায় না আর আপনি ফ্রিজ ভরে গোস্ত রাখবেন, এটা তো হতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন 70-80 লাখ টাকা দিয়েও গোস্ত কুরবানি গরু জবাই দেয়, 15 লাখ টাকা দিয়েও ছাগল কুরবানি দেয়। আলহামদুলিল্লাহ দুর্ভিক্ষ এখনো কি নাই, আসে নাই। তো সে লক্ষ্যে আপনি ফ্রিজে রেখে খাইতে পারেন, শুটকি বানায়ও খাইতে পারেন, সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমাদের বোধগম্য হয়েছে। আরও যদি কোনো বিষয় আপনাদের জানা বাকি থাকে আপনারা জানতে পারেন। কুরবানির বিষয়গুলো খুব জটিল, এগুলো মাঝে মাঝে আসা আপনাদের বোঝা উচিত। এবারে খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা, আমাদের মা বোনদের জন্য এই মাসালাটা শেখা উচিত। তা হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক অর্থাৎ 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। সকলেই শোনেন, আমাদের মা বোনদেরকেও বলছি, 9 জিলহজ তথা এই রবিবার থেকে 9 জিলহজ ফজর নামাজের পর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত। 13 জিলহজ কী বার পরে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার আসর পর্যন্ত, রবিবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব, বলতেই হবে। ভুলে গেলে যখন মনে পড়ে সাথে সাথে তখন বলে নিতে হবে। 3বার ওয়াজিব না, একবার ওয়াজিব। আমাদের মাসালা অনেকে গ্রামে এরকম দেখা যায় 3বার টানা পড়তে থাকে, 3বার পড়া ওয়াজিব না, আল্লাহ নবী একবার ওয়াজিব করছেন এটাকে। এটা আমরা মা বোনরাও পড়ব। আলহামদুলিল্লাহ সমাজে আমরা যারা নামাজের সাথে শরিক হই, একসাথে অনেকে নামাজ পড়ি, আমাদের একজনের ভুল হলে, ইমাম সাহেব ভুলে গেলে মুসল্লির একবার তাকবীর বললে সবার মনে পড়ে, কিন্তু মা বোনদের এই জিনিসটা অনেকের ভুল হয়, ভুলে যায়। এই জন্য আমার মা বোনরা যেখানে নামাজ পড়বেন ওই নামাজ পড়ার স্থানের সামনে তাকবীরে তাশরিকটা লিখে রাখলে এটা মনে পড়বে, যেহেতু এটা ওয়াজিব, খুব গুরুত্ব দিয়ে আমাদের পালন করা উচিত। এবার আসি ঈদের দিনের সুন্নাহ বিষয়। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ যদি দিন ভালো থাকে আমরা সবাই ঈদগাহে গিয়ে নামাজ পড়ব, ঈদগাহে এক পথ দিয়ে যাব আরেক পথ দিয়ে ফিরে আসব। এই ঈদুল আজহার দিন, কুরবানি ঈদের দিন, যখন আমরা কুরবানির ঈদের নামাজের জন্য যাব তখন জোরে জোরে তাকবীরে তাশরিক পাঠ করতে করতে যাব এবং আসার সময় তাকবীরে তাশরিক পাঠ করতে করতে আসব। সকলে খুতবা মনোযোগ সহকারে শুনব। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে যাওয়া সুন্নত, আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে যাওয়া সুন্নত। আল্লাহ নবী কুরবানির দিন কুরবানির পশু জবাই করার পর ওই পশু রান্না করে ওই পশু থেকে কিছু খাবার খাইতেন শুরুতে, এর আগে তিনি কিছু খাইতেন না। যদি সামর্থ্য রাখেন বা সাধ্য হয়, যদি মনে হয় যে না আপনি পারবেন, তাহলে ফজর নামাজের পরে আপনি আর কিছু খাইবেন না। কুরবানির পশু জবাই করার পর যেটাই আগে রানটা নামাক বা যেই গোস্তটাই নামাক, শরীকে যদি থাকেন তাহলে সবাইকে একটু বলে যে গোস্তটা আসছে এটাকে একটু কোটাকুটি করে 7 শরীকের মধ্যে বন্টন করে দেন, বাড়িতে নিয়ে পাকান, ওইখান থেকে কিছু খান। পরবর্তীতে হয়তো পরবর্তী গোস্তগুলো পরবর্তী বন্টন করেন, কিন্তু আগে আগে কিছু গোস্ত নামায়া ওইটাকে একটু কাটছিট কইরা ওজন দিয়ে সুন্দর করে যা বাড়িতে পাকানো শুরু করেন, ওই গোস্তটা দেওয়া ওই দিন খাওয়া সুন্নত। ঈদের দিন সকলেই বদমেজাজি না হবেন, বদমেজাজি হবেন না, হাসি খুশি থাকবেন। কুরবানি ঈদের দিন আমরা অনেকেই বদমেজাজি হয়ে যাই, হুজুর হেদিকে কুরবানি করছে, আমরা কুরবানিটা এত দেরি হইল কেন? হ্যাঁ, কুরবানি শোয়াই রাখছি। শোয়াই রাখবেন কেন? আপনি খুব হাসি খুশি থাকবেন সেদিন, অনুগ্রহ করে বদমেজাজি হবেন না। মেজাজ গরম হলেও একটু ঠান্ডা রাখেন সেদিন।